জম্পুই হিলস উত্তর ত্রিপুরা জেলার এক লুকানো রত্ন, যাকে বলে পাহাড়ের রানী। ত্রিপুরার ভূস্বর্গ বললেও কিন্তু খানিকটা ভুল হবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উপরে এই পাহাড়ের বুকেই লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য, মেঘ, সূর্যোদয় আর সবুজের মেলবন্ধন। আমি প্রথম যখন এখানে এসেছিলাম তখন বুঝিনি এই জায়গাটা আমার ভেতরে এক গভীর ছাপ রেখে যাবে। দ্বিতীয়বার আসার পর মনে হয়েছিল আমি যেন এক পুরনো বন্ধুর কাছে ফিরে এসেছি। আর আজ বর্ষার এই ভেজা দুপুরে আমার তৃতীয়বার জম্পুই যাত্রা। গোপন সূত্রে খবর এসেছে জম্পুই হিলসকে কিডন্যাপ করতে সাউথ ত্রিপুরা থেকে 5 জন ছেলে এসছে। দেখো আকাশে যে মেঘগুলো আছে, মেঘের ছায়াগুলো পাহাড়ের মধ্যে পড়েছে, আর যেদিক যেদিক দিয়ে সূর্য আসছে সেদিক সেদিক দিয়ে আলো আলো হয়ে আছে। কি সুন্দর লাগে জিনিসগুলো দেখতে। বর্ষার জম্পুই একেবারেই কিন্তু আলাদা। পাহাড়ের আঁকাবাঁকা পথে যখন বাইকের হুইল ঘোরে তখন প্রতিটা বাঁকে মেঘ এসে ছুঁয়ে যায়। রাস্তার দুপাশে কুয়াশা আর ভেজা পাতার গন্ধ, যেন পুরো প্রকৃতি আপনাকে আলিঙ্গন করছে। এই ট্রিপটা আমার কাছে শুধু রাইড নয়, এটা যে এক সিনেমার দৃশ্য। আমি আছি, আমার বাইক আছে, আর চারপাশে শুধুই প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য। তো আসুন আমার তৃতীয় জম্পুই ভ্রমণের গল্পটা আপনারা দেখুন আমার লেন্স দিয়ে। এই ব্লগে আপনাদের জন্য আছে বর্ষার জম্পুইয়ের সেই জাদু, যা শব্দে নয় শুধু অনুভবে ধরা যায়। আপনি যাকে কল করছেন তিনি এখন কুম্ভকর্ণের সাথে ঘুমের বিশাল যুদ্ধ নিয়ে ব্যস্ত। দয়া করে ট্রিপের কথা ভাববেন না। তাই বলছি, আপনি আর দেরি না করে আপনার ট্রিপ আছে তা নিয়ে চলে যান। গুড মর্নিং ফ্রম আগরতলা বাইপাস। আমরা সবাই রেডি। এখন এখান থেকে যাব তো যেখানে যাব সেখানে যাব। আপাতত তেলিয়ামুড়ের উদ্দেশ্যে রওনা দেব। আজকে আছে আমাদের সাথে 4টে বাইক, অ্যাপাচি 2B, অ্যাপাচি 4B 200, পালসার 125, MT 15। তো এখন 7:16 সকালবেলা, আর বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোনো থেকে বাইপাস পর্যন্ত রেকর্ডই করতে পারিনি। এখন আপাতত আকাশের অবস্থা দেখতে পাচ্ছ। এখন বাজছে 7:16। আজকে হচ্ছে 23rd of August 2025। আর সেই মার্চ এন্ডে লাস্ট অরুণাচল থেকে আসার পর লং রাইড আর হয়নি। তো বসে বসে বাড়িতে মানে ভাল লাগছিল না, বলছিলাম যে না একটু লং রাইড করতে হবে, অনেক দিন ধরে চালাচ্ছি না। তো তাই জন্য এবারের প্ল্যান ত্রিপুরার ভূস্বর্গ জম্পুই হিলস। মনসুনে জম্পুই হিলস খুবই সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু দেখা যাক আমরা সেই ওয়েদার পাই কি না। যদি মেঘলা থাকে তো পুরোই গেল। স্টাইল মারতে মারতে একটা কথা বলতে ভুলে গেছি, ওই রেইনকোট পরে চালাচ্ছি। এবারের আমার নতুন রাইডের পার্টনার হয়েছে একজন, আমার পিলিয়ান। প্রথম এমটিতে পিলিয়ান নিয়ে করছি। দেখা যাক, আমার তো অসুবিধা হচ্ছে না, ওর অসুবিধা হয় কিনা। হবে তো নিশ্চয়ই। 50-60 কিলোমিটার পরে বলবে আর চড়বো না, বিশাল মাথা ব্যথা করে। তো আপাতত আমরা আগরতলা আমতলি বাইপাস পেরোচ্ছি, খয়েরপুরের দিকে এগোবো। আমার বাইকের চেইনের মধ্যে এত শব্দ করছে, পুরো কাদায় ভর্তি হয়ে আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মেঘগুলোর জন্য। রাস্তাঘাট কিন্তু নর্মাল, জাস্ট আকাশটা এমন একটা সিনিক বিউটি ক্রিয়েট করে রেখেছে। এই জন্য বর্ষাকাল আমার বরাবরেরই ফেভারিট। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বলো, মানে যে কোনো ভিজুয়াল রেকর্ড করার জন্য বর্ষাকাল বেস্ট।
বন্ধু এখন বাজছে 12টা 4, ঠিক দুপুরবেলা এসে পৌঁছেছি আমরা কুমারঘাট। ঘুম পাচ্ছে, রোড হিপনোসিসও হয়েছিল, চোখে জল দিয়েছি, চলে গেছে। জম্পুই হিলস যেতে হলে তোমাদেরকে পেচারতলের বাজার থেকে রাইট সাইডে কাঞ্চনপুরের উদ্দেশ্যে যেতে হবে। কাঞ্চনপুর থেকে জম্পুই হিলস আর ওই নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার্স। আর এখান থেকে আমরা যে যাব ইডেন ট্যুরিস্ট লজ, সেটা আর 56 কিলোমিটার। এবার ইডেনে আমরা থাকছি, অন্যবার আমরা ফুলদুমসিতে চলে যাই, একদম ব্যাটলিং শিপের নিচে। এবার আর যাব না এখানে। ঠিক আছে, রোড আর কি বা দেখাবো এখন। এই পেচারতল গেট, এখান থেকে রাইট সাইডে চলে যাব আমরা টুয়ার্ডস কাঞ্চনপুর। ওরা আসছে কি? এসেছে। সামনেই হচ্ছে সব চা পাতা বাগান। না, নামটা ঠিক জানি না, বাগানটার কি নাম কে জানে। এখান থেকে আর 15 কিলোমিটার কাঞ্চনপুর। কাঞ্চনপুর থেকে আমরা যেখানে যাব ইডেন ট্যুরিস্ট লজ, সেটা হচ্ছে আর 30 কিলোমিটার্স। মাছমারা টি এস্টেট, আচ্ছা জায়গাটার নাম যদিও মাছমারা ছিল, মাছমারা টি এস্টেট। রাস্তার কাজ চলছে, কিন্তু অনেক দিক থেকেই রাস্তা এসে অ্যাড হচ্ছে, কোথায় কোথায় দিয়ে এসছে, কোথা কোথা দিয়ে যাচ্ছে। ওয়াও, ঠিক আছে, বুঝলাম। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. দেখতে কিন্তু সেই লাগছে ভাই, সেই লাগছে। বেশি টানা হেঁচড়া করা যাবে না, রাস্তার মাঝে 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 রাস্তা কি কাজ করছে না কি ঠিক করছে, না ঠিক করেছিল নষ্ট হয়ে গেছে, সেটাই তো বুঝতে পারছি না রে ভাই। তো ঢুকছি কাঞ্চনপুর। ঘোড়া চান গরু চান করাচ্ছে। ভাই গরুকে ঘোড়া বলছি, সাবে কামড় দিল নাকি আমাকে? নিউরোটক্সিন। এখানে খেতে হবে। কোন সূত্রে খবর এসেছে জম্পুই হিলসকে কিডন্যাপ করতে সাউথ ত্রিপুরা থেকে 5 জন ছেলে এসছে। কুনপুই 53, Aizol 158, Bhangmun 27. So we are about to enter the heaven of Tripura, Jompuy Hills. দূর থেকে হরাইজন দেখা যাচ্ছে, ঠিক 2:04 বাজলো।
আপনাদের কেমন লাগে জানি না, তবে এই পাহাড়ের মানে উঠবো এমন একটা ভাবটা যখন শুরু হয় তখন আমার ডোপামিনের ক্ষরণ কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। তাই এখন শুধুমাত্র রাইড করছি, পাহাড় দেখছি। দেখো আকাশে যে মেঘগুলো আছে, মেঘের ছায়াগুলো পাহাড়ের মধ্যে পড়েছে, আর যেদিক দিয়ে সূর্য আসছে সেদিক দিয়ে আলো আলো হয়ে আছে। কি সুন্দর লাগে জিনিসগুলো দেখতে। যারা জানো না তাদের জন্য বলছি, অবভিয়াসলি তোমরা ম্যাক্সিমামই জানো, তবুও বলছি যে জম্পু হিলস কিন্তু মিজোরাম হিলসের যে অংশটা সেটা, আর মিজোরাম হিলস হচ্ছে লেসার হিমালয়ান রেঞ্জের অংশ। তো এক কথায় আমাদের ত্রিপুরাও কিন্তু ভাই হিমালয়ার টাচে আছে। আমরা একটু করে পাহাড়ে উঠে যাব, ওঠা শুরু করে দিয়েছি এখন। পেছনে লক্ষণ ভাই, বিট্টু ভাই ওরা আসছে, ওদেরকে ফেলে চলে এসেছি এদিকে। তোমরা আসো, আমার তো ড্রোন শট নিতে হবে, আমি দাঁড়াবো, তোমরা ধরে নিতে পারবে আমাকে। ওয়াও, এত অদ্ভুত লাগে ভাই চালাতে এখানে, বলে বোঝানোর মতন। এখানে প্যারাগ্লাইডিংও হয়, কোথায় হয় আমি জানি না, নাম্বার দেওয়া আছে, কেউ চাইলে করতে পারো। বেশি একটা এখনও জমে ওঠেনি প্যারাগ্লাইডিং এখানে, জমলে আবার হবে। আস্তে আস্তে কিন্তু এই সেই স্মোকি ফ্লেভারের ঠান্ডাটা লাগা শুরু হয়ে গেছে। জুম চাষ করা সব ভেজিটেবলস বিক্রি হচ্ছে এখানে। আমাদের এখানে জুমের কুমড়া একটা 120 টাকা 130 টাকা বিক্রি হয়, এখানে 40 টাকা 50 টাকা করে। তো আমরা আস্তে আস্তে ইডেন ট্যুরিস্ট লজের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের পল্টন, বিট্টু ভাই গেল আগে, তারপর লক্ষণ, তারপর বিজয়, তারপর আমার বাইক। ব্যাটারি ফুরিয়ে গেছিল, এখন চার্জে দিয়েছি। ওয়াও, दिस इज ब्यूटीफुल यार। ওয়াও, এই দেখো রংধনু দেখা যাচ্ছে কিনা জানি না, মোবাইলে তুলছেও, যদি হয় দেখিয়ে দেবো। ওয়াও, তো এসে পড়েছি ইডেন ট্যুরিস্ট লজ। ভেতরে যাব, গিয়ে এবার কি করব জানি না, এই প্রথম ইডেনে যাব। ব্যাপার হচ্ছে 4 জনের সিট বুক করেছি, এখন হয়ে গেছে 5 জন। কিভাবে কি করব কে জানে। বাজছে এখন প্রায় 4টে, আর এখানে কিন্তু সানসেট হয়ে যাচ্ছে। এবার ইডেনে থাকার প্ল্যান ছিল যে থেকে দেখি কেমন এক্সপিরিয়েন্স। যদি যারা জম্পুই আসতে চাও তারা যদি মনে করো যে গিয়ে কি দেখতে পারবো, ভাই গিয়ে কিছু দেখার মতো এমন আহামরি নেই। মানে আসার সময় যাওয়ার সময় যে রোড রাইডিং এক্সপিরিয়েন্সটা আছে সেটাই মানে মনোমুগ্ধকর।
আর এখান থেকে আমরা যে ছিলাম প্রথমে ফুলদুনসেই সেই ব্যাটলিং শিপের ওইখানে, সেখানে 26 কিলোমিটার, এখান থেকে 26 কিলোমিটার গেলে পরে ওটা দেখা যায়। এখন আমার সাথে যারা এসছে 3 জন, তারা কখনো আসেনি, তো দেখি কালকে সকালবেলা যদি হয় যাব। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আর গিয়ে লাভ নেই। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। ছাদে এসছি এখন, ছাদে এসে এখান থেকে এই দেখো বিকেলবেলার ওয়েদার। ওটা নাকি পুরোটা মিজোরাম, আমার জানা নেই। ওইদিকের মেঘগুলো দেখো কিভাবে নিচের দিকে নেমে আসছে। ওয়াও, আমরা সবাই এখানে আছি, চারজন, আরেকজন ঘুমিয়ে গেছে, এটা মিস করছি। ওই দেখো ক্লাউড বাস্টের মতো হয়ে আছে, মনে হচ্ছে যেমন বৃষ্টি পড়ছে। ওই দিকেও আছে, আবার দেখতে পারো মেঘ থেকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, একদম ওটা বৃষ্টি হচ্ছে। দেখো ওই সাইডটা এটা বৃষ্টি হচ্ছে। এখন আমরা ওই লজের থেকে একটু সামনের দিকে যাচ্ছি কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্ট তো সকালবেলা আচ্ছা করে নিয়েছি, এখন আমাদের বাঙালির টিফিন যেটা বিকেলবেলা হয় সেটা করার জন্য সামনের দিকে একটু গিয়ে দেখছি কিছু আছে কিনা। ওদের এখানে বললে রেটটা একটু বেশি লেগেছে আমার কাছে, তো দেখছি সামনে, মানে এই আমরা ওই যে লজটা থেকে সামনে এই গেটের ওইদিকে গেলে পরে একটা ছোট দোকান আছে, আরও দোকান হচ্ছে, এখনো হয়নি, তো দেখা যাক কি হয়। আমি বিট্টু ভাই আর ওই আমাদের আরেক ভাই এসছে, ওই ভাই, তো এভাবে তো কিছু দেখা যাবে না, দেখি কি পাওয়া যায়। এরিয়া অফ এডেন টুরিস্ট লজ, এই হচ্ছে রিসেপশন। এখানে এসে বুক করতে পারো, যদি অ্যাভেলেবেল রুম থাকে তো তোমরা পেয়ে যাবে। আমরা আছি 207 নম্বর রুমে। ব্যাপার হচ্ছে এখানে একটা নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, এটা প্রাইভেট নাম্বার, তোমরা চাইলে ফোন করে এখানে কথা বলে যদি রুম থাকে বুক করতে পারো। নন এসি আমরা 5 জন রুমে ছিলাম, 2000 টাকা নিল, ওই 400 টাকা 420 টাকা করে পড়েছে। এই হচ্ছে আমাদের রুম। দরজা খুলো। কলিং বেলটা দিতে পারো না তুমি? জাস্ট চ্যানেল মধ্যে রেখে দাও। ও কলিং বেল আছে না? হ্যাঁ, হ্যালো গাইস পেতে নিয়ে দাও। Understand, need help, I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold.
knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. Even when I'm feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone.